আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ভাইজান ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইজান ভরত ভাই আমাদের যে পোর্টফোলিও গুলো দিছে ওইগুলো কি আমরা আমরা ইয়ে করে নেবো, মানে ওয়াটারমার্ক করে নিবো নাকি? তো নিলে ভালো ভালোই হয় থাকবে। আর কি, নিলে ভালো হয়। কেননা সেম পোর্টফোলিও গুলো আপনিও ব্যবহার করছেন, আমিও ব্যবহার করছি। তো এই কারণে যখন একটু ওয়াটারমার্ক থাকবে তখন আর এই ভেজালটা থাকবে না, এবং অন্য কেউ এই পোর্টফোলিও গুলো ব্যবহার করতে পারবে না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যে কাজগুলো শিখছেন সেগুলো প্র্যাকটিস করেন না? হ্যাঁ হ্যাঁ, এখন প্র্যাকটিস করতে গিয়ে তো অবশ্যই। ডোমেন ভেরিফাই করেন করেন না? হুম হুম, প্র্যাকটিস করতে গিয়ে ডোমেন ভেরিফাই করেন না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ডোমেন ভেরিফাইয়ের ওগুলোকে স্ক্রিনশটটা আমরা আপনি ইয়ে দিবেন। করবো আর তাহলে পোর্টফোলিও। হ্যাঁ, ওইটা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন। ডোমেন ভেরিফাই করলাম আমি নিজে প্র্যাকটিস করার জন্য, ও মানে আচ্ছা ওটা আচ্ছা। আমার নিজস্ব পোর্টফোলিও হয়ে গেল। এটা তো আর আমার কাছে নাই, আপনারটা কি আমার কাছে আছে? কেননা না ডোমেন না। নামটা আপনি একরকম দিছেন, আমি আর এক রকম দিছি। আপনি পিক্সেল ট্র্যাকিং এ, প্র্যাকটিস করেননি? হ্যাঁ করছি তো ভাইজান। তাহলে আপনি নাম দিছেন একটা, আমি নাম দিছি আর একটা। তাহলে আপনি যখন পিক্সেল ট্র্যাকিংটা করবেন ওখানে স্ক্রিনশটটা নেবেন, তাহলে আপনার এক নিজস্ব একটা পোর্টফোলিও হয়ে যাবে। স্ক্রিনশট সবগুলো নেওয়া আছে, 15 থেকে 16টা ওগুলো নেওয়া আছে বেশিরভাগ ব্যবহার ফেসবুকের যে করবেন। 1% ট্র্যাকিং এর। 15 থেকে 16টা নেওয়া আছে। তো ক্যাম্পেইন আমরা রেজাল্ট তাহলে টেজাল্ট ওগুলো। গুলো এগুলো ফরাদ ভাই যেগুলো দিছে এগুলো ইয়ে করবেন, আর বাকিগুলো নিজের গুলোই ব্যবহার করবেন। ও আচ্ছা। হ্যাঁ, এরপর যাদের যে সমস্যা আছে বলেন একজন একজন করে। ফারজানা খাতুন আপু বলেন। ফারজানা আপু শুনতে পাচ্ছেন? বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়ের গলার আওয়াজ ছোট লাগতেছে, আমি শুনতে পাচ্ছি না নাকি? ভাইয়া, জি। হ্যালো। জি ভাই। ভাই, ওই ট্যাগের বিষয়টা তো আপনি কি ওই ওই বিষয়ে কিছু বলছেন ক্লাসে? জি জি। ডিসক্রিপশন, ওই যে ইসে ভিডিওর যে ট্যাগ কিভাবে করব, ট্যাগটা কিভাবে লিখবো, এটা ওই বিষয়ে কি কথা বলছেন? এখন ফরাদ ভাইকে এই বিষয়গুলো দেখায় নাই? ট্যাগের বিষয়টা তো আমি কোথাও দেখিনি। ট্যাগ ভাই বলছিল যে ট্যাগ কিভাবে লিখবো, ওইটা পরে রিসার্চ করে মানে দেখাবে আর কি, কিভাবে ট্যাগটা আমরা করব। তাহলে অবশ্যই দেখাবে। এখন কি ক্লাস চলতেছে আপনাদের? এখন তো ক্লাস, সাপোর্ট ক্লাস চলতেছে। না, ক্লাস কত দূর গেছে এখন ইউটিউবের? ও আচ্ছা, আমাদের হচ্ছে ক্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েশন প্রায় শেষের দিকে, ওই যে ভিডিও এসইও করা হয়েছে আর কি। আচ্ছা, এখানেই তাহলে দেখাবে। আজকে সম্ভবত ক্লাস নেই, আগামী ক্লাসে ওইটাতে দেখাবে। ও আচ্ছা। অনুপম রায় ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আমি তো আমার এই যে ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল, আমি বেশ আগে আপনাকে বলছিলাম। আপনি আমাকে বলছিলেন যে নতুন করে উইন্ডোজটা সবকিছু দিতে। তো আমি এখন উইন্ডোজটা সব নতুন করে দিয়েছি, কিন্তু আমার কি আইপি নাম্বার কি চেঞ্জ করা লাগবে? যে ফোন থেকে নেটটা ব্যবহার করেন ওই নেটটা চেঞ্জ করাটাই উত্তম হবে। না, আমি তো ওয়াইফাই ইউজ করি। হ্যাঁ, ওই ওয়াইফাই অফিসে কল দিয়ে বললেই হয়ে যাবে যে আমার একটু আইপিটা চেঞ্জ করে দাও। আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম যে আপনি বা ফরাদ ভাই যদি কেউ আমাকে একটু এই ব্যাপারটাতে একটু হেল্প করতেন তাহলে খুব। অফিসে ফোন দিয়ে বললেই হবে যে আসলে আমি মার্কেট না প্লেসে না না, কাজ। ওইটার ব্যাপার না, ওইটা আইপি আইপি চেঞ্জের ব্যাপারটা না, কি? মানে আইডি আইডি ওপেন করার ব্যাপারে। মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়? জি জি জি। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি সাপোর্ট আর ক্লাস। রিস্ক নিতে চাচ্ছি না, বুঝছেন। সাপোর্ট ক্লাসে আসেন, সাপোর্ট ক্লাসে দেখাই দাও। ঠিক আছে তাহলে। আমি তাহলে আমার ওই আমি লিস্টটা কমপ্লিট করে রাখছি, ওইটাকে আপনাকে একবার চেক করার জন্য পাঠাবো। স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন, রেডি করেন, সম্পূর্ণ রেডি করেন। এখানে আসবেন, স্ক্রিন শেয়ার দিবেন, আমি নিজেই দেখব। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। ওকে।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। জি ভাই। ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে কি এটার নাম চেঞ্জ করা যায়? জি জি। মানে ফেসবুক পেজ হুম। নাম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, নাম চেঞ্জ, পেজের যদি একবার চেঞ্জ করে থাকেন তাহলে 90 দিন পর চেঞ্জ করতে পারবেন, 90 দিন না 60 দিন। 60 দিন। না, আমি একবার করি নাই, পেজ ক্রিয়েট করছি কিছুদিন হলো, এখন মানে নামটা একটু এডিট করতে হয় আর কি। এখন এটা চেঞ্জ করবো না এডিট করার কোনো অপশন আছে? স্ক্রিন শেয়ার দেন। আমি তো মোবাইল থেকে করছি। পিসি থেকে জয়েন করেন। আচ্ছা, ঠিক আছে। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জান্নাত আপুর কি অবস্থা? হ্যাঁ, হ্যালো, ভালো আছি। কথা শোনা যায় না, কম শোনা যাচ্ছে এখানে দেখলাম। সাউন্ড ভলিউম বাড়াই দাও। ভলিউম বাড়ানো আছে, তারপরে ক্লিয়ারেন্স কিনা না। কাজ বাজ কতদূর আচ্ছা, করলো? গত গত ক্লাসে যে একটা দিল না, ওই ভাই একটা ভিডিওটা টেমপ্লেট দিল না, সেই টেমপ্লেটটা মনে হয় কাইটা দিছে। ভাই তো লাস্টের কথাগুলো মনে আছে, ক্লাসে দেখলাম। রাজদা, হ্যাঁ হ্যাঁ। শেষের অংশটুকু মনে হয় ভাই কেটে ফেলছে। শেষের অংশটুকু দেয় নাই জান্নাতুন আপু। ওটা তো আপনার কাছ থেকে দেন না আমারে, দীপ্তি ম্যাডাম। আমি আবার আপনাকে বলতে যাচ্ছি, আমি লিখছি আমার মেয়েটা ছিঁড়ে খাই নিছে, খেয়ে ফেলছে কি বলে এগুলা কথা? পেজটা। যে পেজে লিখছি ওই পেজে ছোট্ট মেয়েটা কিভাবে? আমি রাইখে খালি গেছি আর পেজটা ছিঁড়ে খেয়ে আচ্ছা, ফেলছে। ওই যে লাস্টে লাস্টে যে ভাইটা ওই যে মেসেজ টেমপ্লেটের কথা বলছিল ওইটা তো? হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ, রজত দা ওইটা, ওই যে ইয়েটার কথা বলছিল, মানে আচ্ছা ঠিক আছে, ওটা আমার মেসেজটার কথা। দিবানে আমার রেকর্ড করা আছে। হ্যাঁ, আমি তো আসল মানুষকেই বলছি এই জন্য। আচ্ছা, ওটা আমার থেকে নিয়ে নিও। হ্যাঁ রজত দা দিয়েন তো। আচ্ছা ঠিক আছে। আপনি যে হারে ধরছিলেন ওনাকে দীপ্তি, আসলে তো এটা তো মনে করেন যে বলার কথা মেসেজ নয়। টেমপ্লেট ওইভাবে কেউ কিন্তু শেয়ার করে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বলার আপনি মতো যেভাবে নয়। ধরছেন, উনি তো উনি তো এটা উনি তো মানে পাশ কাটায় চলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এমন ভাবে ধরছেন উনি তো যাইতে পারেনি। ঠিক আছে। না, এগুলো জিনিস দরকার তো, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে তো। আমি নূরও বলতেছে কেউ করে কি হলো। উনি অনেকবার এড়িয়ে যাচ্ছিলেন। আচ্ছা যাই হোক, ওনাদের থেকে তো আমাদের শিখতে হবে, আস্তে আস্তে আমাদের এগোতে হবে। আমরা তো পারি না ভাই, ওদের কাছ থেকে তো মোটামুটি কিছু না হলেও নেওয়া যায় যদি হেল্পফুল হয়। দ্বিতীয় দিয়ে আপনি কি 10 নম্বর ব্যাচে? হ্যাঁ, 10 নাম্বার কাছে। আপনি তো বোধহয় 8 নাম্বার ব্যাচে না রজত দা? 9 নম্বর।
ও 9। আপনারা তো অনেক এগিয়ে গেছেন। আর এগোতে পারলাম কই, যতদিন না ক্লায়েন্ট পাবো ততদিন মনে করবো যে পিছায় আছি। হবে, সবই এগোয় উপরওয়ালার যেতাম, ইচ্ছা। আমি অনেক অসুস্থ, ঠিক আছে দিদি, আমি অনেক অসুস্থ, যার কারণে আমি অন্য কারো কোনো এগোতে পারতেছি কোশ্চেন না, এখন থাকলে মন বলেন। চাইলেও এগোতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুলতান আপু, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? সুলতান ভাইয়া আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে যেন কথা বলতেছিলেন? প্র্যাকটিস কেমন চলছে দীপ্তি সরকার আপু? ভাইয়া প্র্যাকটিস তো চলতেছে, কিন্তু এই যে অ্যাড ম্যানেজারটা কালকে যে শেয়ার দিয়ে বলছিলেন করতে, আমি ওইটাতে যাচ্ছি, কিন্তু গেট স্টার্ট, তারপরে অ্যাড ম্যানেজার যে ইয়েটা আছে, ওখানে যে 3টা অপশন আছে, ওই 3টা অপশন তো আমার বেরই হয় না। শেয়ার দেন তো দেখি কোন 3টে অপশন বের হয় না। শেয়ার তো হয়েছে না ভাইয়া? হ্যাঁ, শেয়ার হয়েছে, ওপেন করেন। আজটা একটু স্লো চলতেছে। ভাইয়া এই যে এইটা আসতেছে, কিন্তু এইটা আগে যে গেট সেটিং অ্যাড ম্যানেজার, যে উপরে হেডলাইন থাকে, নিচে 3টা অপশন থাকে না, ওই জিনিসটা আমার আসে না তো। কোনটা আসতেছে না? গেট সেটিং একটা অ্যাডভার্টাইজার মতন আসতেছে, গেট সেটিং লিখে নিচে অ্যাড ম্যানেজার যে আছে, গেট সেটিং নাকি তিনটা। হচ্ছে অল টুল? অল টুলস তো আমি ক্লিক করলাম, অল টুলস এটা ক্লিক করে তারপরে ওই অপশনটা আসে, কিন্তু ওই অপশনটা আমার এখানে আসতেছে না আমি তো। আপনাকে রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ করেন।
হ্যাঁ, আগাম পরে নেই। এখন আপনি এখন কি কি কোন সেটিংটা চাচ্ছেন বলেন তো? ভাইয়া অ্যাড ম্যানেজারের যে সেটিং করব আমি, মানে ক্যাম্পেইন রান করার জন্য? ওখানে ভাইয়া যে দেখাইছিল যে গেট সেটিং অ্যাড ম্যানেজার, তারপরে এই যে তিনটে অপশন আছে, অ্যাড ম্যানেজার, গেট সেটিং, ওই অপশন গুলো পাই থেকে আসে আসতেছে ক্রিয়েট। মানে ক্রিয়েট এখানে বিজনেস সেটিংস এই লেখাটা গেছিল। এই লেখাটা আসে নাই, ওই লেখাটা আসে নাই। আপনার নেটের অবস্থাও তো খুবই খারাপ। সারাদিন এই যে বলছিলেন জন্য আমি চেষ্টা করতে যাচ্ছি, কিন্তু হয় না, তো এইটাই আসতেছে, এটার পরে আর আসে না। মানে ওই যে আপনি ওই সেটিং গুলো চাচ্ছেন যেখানে গিয়ে ডোমেন ভেরিফাই বা পিকজেল এগুলো করছে সেইটা? আপনার তো ওপেনও হচ্ছে না।